ভাই আমার ডাক দেখো, আমি শুনলাম তুমি জানি নাকি মুহাম্মাদের কালেমা পড়ছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। বোন ফাতেমা ডাক দেখো, ঠিকই শুনছো, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বোন ফাতেমা ডাক দেখো, হ্যাঁ আমি মুহাম্মাদের পাগল হয়ে গেছি। বোনের কথা শুই না ভাই ওমর ইবনুল খাত্তাব তলোয়ারের উপর পান্থ দিয়া বোনকে আঘাত করে। আঘাত করতে করতে বোন শুয়া পড়া যায়। বোন চোখের পানি ফালাইয়া ডাক দেখো, ভাই গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো, মাকে বলতাম মা তোমার হাত থেকে বাঁচায় ফালায় বাঁচাইয়া দিত গো ভাই। ও ভাই ছোটবেলায় তুমি কত আমারে মোহাব্বত করছো ভাই, তুমি আর আমারে মাইরো না, আমারে আর মাইরো না। আমারে মারতে মারতে যদি মাইরা ফালাও, তারপরেও মুহাম্মাদের কালেমা আমি বোন ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওমরের কলিজার মধ্যে মায়া লাগছে, কি বোন রে এত মারার পরেও বোন আমার কালেমা ছাড়বে না, মুহাম্মাদের ধর্ম ছাড়বে না। এবার ওমর ইবনুল খাত্তাব বোনকে ডাক দেয়, কয় বোন তুই যে মধুর কালেমাটা পড়লি, তুই যে কোরআনুল কারীমের আয়াত পড়লি, বোন আমার একটু কি পড়ায়া শুনাইবি? এবার বোন ডাক দেয়, কয় ভাই তুমি তো কাফের, তুমি নাপাক অবস্থায় আসো, আগে গোসল করে আসো। ভাই ওমর ইবনুল খাত্তাব গোসল করে আসলেন। আসার পরে কোরআনুল কারীমের পাতা খুইলা পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বোনের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুই না ভাইয়ের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, লাল তার আর কালো তার, দুইটা তার যখন এক জায়গায় হয় বলেন তো আগুন ধরে কি ধরে না? এবার ভাই ওমরের মধ্যে আছে পাপ কুবুরির কালো দাগ আছে। এবার কোরআনে তেলাওয়াত শুই না, নূরের আলো নূরের দাগ লেগে যায়। কালো দাগ আর নূরের আলোময় দাগ দুইটা এক জায়গায় লেগে যায়। এবার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এবার ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়, কয় বোন আমার এত সুন্দর কালেমা কার থেকে শুনলা, কার থেকে শিখলা? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। এবার ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়, কয় বোন আমার দয়া কইরা মেহেরবানি কইরা আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ ভাই, কথা খেয়াল দিই, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ৩১৩ জন, পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ১০০০। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে মজমা দিলেন পরামর্শ করার জন্য। সাহাবায়ে কিরামদেরকে থেকে পয়গম্বর খেয়াল নিতেছেন, আমরা তো সংখ্যায় কম আর যুদ্ধের প্রস্তুতি নিয়েও বাইর হই নাই, তো এখন কি করব বলো? সামনে অগ্রসর হব না আমরা চলে যাব? একজন সাহাবী ডাক দেয়, কয় পয়গম্বর আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, আপনি আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করতে থাকেন। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকাকালীন
আপনি পয়গম্বরের উপরে এই কাফেরদের দল আপনাকে আক্রমণ করতে পারবে না। ঠিক কিনা জোরে কোন? এই জন্য মুসলমানরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমানদের আওয়াজ এমন বুলন্দ আকার হবে যে মুসলমানদের দুশমনরা থর থর করে কাঁপতে থাকবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে যথাসময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন ভাই? জোরে বলেন তো দেখি। আল্লাহ, আল্লাহকে ভয় করতে বলছেন। দুনিয়ার কাউকে ভয় করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি, আমি আল্লাহর রিজিক খাও, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। দুনিয়ার মধ্যে যদি কারো তাবেদারি করতে হয়, শুধুমাত্র আমি আল্লাহর তাবেদারি করবা, দুনিয়ার কোনো মাখলুকের তাবেদারি করার জন্য দুনিয়ায় পাঠাই না। কেমন ভয়? অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম নরম সাহাবী, ঠিক কিনা? গরম সাহাবী। রাসূলুল্লাহর যত সাহাবী ছিলেন তার মধ্য থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচাইতে গরম সাহাবী। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খিলাফত কাল চলতেছে, তো রাত্র বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পোশাক পরিবর্তন কইরা, সাধারণ একটা পোশাক পরিধান কইরা, নিজের রাষ্ট্রের মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য বাইর হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় সাধারণ পোশাক পইরা নিজের প্রজাদের খবর নেওয়ার জন্য বাইর হয়। ওমর ইবনুল খাত্তাব রাত্রের বেলায় হাঁটতে হাঁটতে দেখে একটা আওয়াজ, কথা শোনা যায়, কেমন যেন আওয়াজ শোনা যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব আরো একটু আগায় গিয়া দেখে দুইজন মহিলা কথার আওয়াজ আসতেছে। একজন হলো মা, আর একজন হলো মেয়ে। দুইজন মহিলার কথার আওয়াজ আসে। কি কয়? মা মেয়েকে ডাক দেয়, এ মিয়া আমার, দুধে পানি মিশায়া দাও, দুধ বাড়ায়া ফেলাও। এত অল্প দুধ যদি বিক্রি করা হয়, তাহলে এই দুধের দাম দিয়ে আমাদের সংসার চলে না, কষ্ট হয়ে যায়। মা মেয়েকে ডাক দেয়, মেয়ে আমার, পানি দিয়া পাড়ায়া ফেলাও, দুধ বাড়ায়া ফেলাও। এবার মেয়ে ডাক দেয়, মা গো, দুধের মধ্যে পানি দিয়া দুধ বাড়ায়া ফেলবো। তোমার কি জানা নাই আমিরুল মুমিনিন ওমরের খেলাফত চলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারেন, তাহলে আমাদের মা মেয়ের কারো অবস্থা ভালো থাকবে না। কি অবস্থা করবে বলে আমাদেরকে প্রহার করবে, শাস্তি দিবে। এবার মা ডাক দেয়, এত গভীর রাত্রে ওমর তো আমাদেরকে দেখতেছে না, আমাদেরকে দেখতে পাবে না। এবার মেয়ে ডাক দেয়, মা গো, ওমর যদি গভীর রাত্রে নাও দেখতে পাই, উপরে মালিক আল্লাহ একজন আছে, এই আল্লাহ তো আমাদেরকে দেখতেছে।
মাগো দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু মালিক সমুদ্রের ফেনার নিচে, সমুদ্রের পারে নিচে গিয়া যদি গুনাহ করা হয়, কোনো কাজ করা হয়, গভীর মরুভূমির মধ্যে গিয়া যদি কোনো অন্যায় কাজ করা হয়, বলেন তো কে দেখে? চিল্লায় বলেন কে দেখে? লিল্লাহি তাকবীর। এবার ওমর কিন্তু পাশে দাঁড়ায় শোনে। এ ওমর কোন ওমর? আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা কইরা দিছে একজন নতুন মানুষ নামছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নতুন মানুষ আইছে একটা নতুন ধর্ম নিয়া, আমাদের বাপ দাদার ধর্মের চুলকানি মারে, আমাদের পুরান ধর্মের নাকি শেষ করে দিয়া নতুন ধর্ম বানাইবে। এবার আবু জাহেল ডাকতে কয়, এই বুড়া আরব দেশের মধ্যে ঘোষণা করলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্লা যে নিয়ে আসতে পারবে, গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবা, আজকের একটা বয়ান আপনার নসিহত, একটা আপনার জীবন পাল্টানোর জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এ বাবা মনের দিল্লাটা গায়ে শুনবারে বাবা, হায়াত নামক মহাদৌলত কিন্তু দিয়ে আল্লাহ পাঠাইছে। কেউ কিন্তু বলতে পারবে না আমার জিন্দেগিতেও মরণ হবে না, কখন কার সামনে যেন মালাকুল মউত এসে হাজির হয়ে যায় কেউ বলতে পারবে না। এবার আবু জাহেল ডাক দেখো, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কর্তা নিয়ে আসবা, এই মাথাটা কাইটে নিয়ে আসবা, তার জন্য পুরোকনের পুরস্কারের ঘোষণা করে দিলাম। চিল্লায় কর নাউজুবিল্লাহ। কার কাল্লা নিয়ে আসতে চাই বাবা? মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতের রহমত স্বরূপ পাঠাইছেন দুনিয়ার মধ্যে। শুধু মুসলমানদের জন্য নয়, পুরা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে রহমত স্বরূপ পাঠাইছেন। মায়ার নবীর কল্লা কাটার জন্য আবু জাহেল ঘোষণা দিয়া দেয় পুরস্কারের ঘোষণা। এবার ওমর ইবনুল খাত্তাব তলোয়ারটা বাইর কইরা রওনা। পথিমধ্যে একজন ব্যক্তি ডাক দেয়, কয় ভাই ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা আনার জন্য যায়। বলে মুহাম্মাদের কি দোষ? বলে কোনো দোষ নাই। বলে তোমার সাথে কোনো শত্রুতা আসেনি? কয় আমার সাথে কোনো শত্রুতা নাই। তাহলে কেন কাল্লা আনার জন্য যাও? বলে কাল্লা আনার জন্য যায়, মুহাম্মদ নাকি নতুন একটা ধর্ম নিয়ে আসছে, আমাদের বাপ দাদা বা ধর্মে চুলকানি মাইরা দিছে, আমাদের বাপ দাদার পুরান ধর্ম নাকি শেষ করে দেওয়ার নতুন ধর্ম আনবে, এই জন্য মুহাম্মাদের কাল্লা আনার জন্য যায়। এবার লোকটা রাখতে কয়, এ মুহাম্মদ তোমার রক্তের কেউ নাকি? বলে না মুহাম্মদ আমার আপন কেউ না, আমার রক্তের কেউ না, আমার বন্ধুও না। এবার লোকটা ডাক দেখায়, মুহাম্মদ তোমার আপন কেউ না, তার জন্যই যদি মুহাম্মাদের কাল্লা আনার জন্য যাও, তোমার আপন রক্তের বোন ফাতেমা তো মুহাম্মাদের পাগল, মুহাম্মাদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এবার ওমর ইবনুল খাত্তাব আরো রাগান্বিত হয়, কি কও? আমি তো জানি না যে আমার বোন মুহাম্মাদের পাগল। এবার ওমর ইবনুল খাত্তাব গন্তব্য পাল্টায় ফেলাই দিছে। মুহাম্মাদের মাথা আর আনতে যায় না। ডাক দেখায় মুহাম্মাদের মাথা পরে আনবো, আগে আমার বোনরে সাইজ করে আসি। ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটা বাদ দিয়া বোন ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বোন ফাতেমা ঘরের মধ্যে দরজাটা আটকা দিয়া মালিকের কোরআন কালামুল্লাহর তিলাওয়াত আরম্ভ করছে। সুবহানাল্লাহ। কোন মুসলমানদের ঈমান
এই তো ওই জাতি, যেই জাতি 3 দিন পর্যন্ত খানা নাই, তারপরে ইমানের মধ্যে কমজোরি নাই। এ মুসলমান জাতি তো ওই জাতি, যে জাতি সংখ্যায় কম হয় কিন্তু আল্লাহর সাহায্যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বিজয় হয়। সুবহানাল্লাহ বলে। কে বিজয় করে? কে করে? আল্লাহ করে। আমাদের সেনা লাগবে না, আমাদের বন্দুক লাগবে না, আমাদের লোক লাগবে না, আমাদের রবকে জোরে বলেন কে? আমাদের রব আল্লাহ যদি আমাদের সাথে থাকে, বিজয় আল্লাহ এনে দিবে। জোরে কোন ঠিক কিনা? ভাই ওমর ইবনুল খাত্তাব বোনের বাড়ির দিকে রওনা। বোন কালামুল্লাহ পাকের তেলাওয়াত শুরু করে দিছে। ওমর বাড়ি থেকে বোনের কালামুল্লাহ তেলাওয়াতের কণ্ঠ শুনতে পায়। ঘরের দরজায় নক করছে। ও বোন, ঘরের দরজাটা খোলো, তোমার সাথে কথা আছে। কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে? কিসের কথা বলতেছে বলেন তো? আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান দীপ্তি আলোচনা আপনাদের সামনে করতেছে, যাতে সাহাবীদের ঈমান দীপ্ত আলোচনা শুনে আমাদের ঈমানও ওনাদের ঈমানের সাথে অ্যাডজাস্ট করব, দেখি আমাদের ঈমান বেশি না ওনাদের ঈমান বেশি। এখন ওনাদের মতো যদি ঈমানও না হওয়া যায়, কিন্তু ভাব তো ধরা লাগবে, ঠিক কিনা? এবার আমার বোনকে ডাক দা, কই বোন রে, দরজাটা খোল, তোর সাথে আমার কথা আছে। বোন ফাতেমা তো বুঝা ফলাইছে, ভাই ওমর আমারে আজকে আর জীবিত রাখবে না, আজকে আমার রেহাই নাই। বোন দরজাটা খোলার আগে কালামুল্লাহ তার লুকায় রাখছে, কোরআন শরীফটা লুকায় রাখা। বোন দরজাটা খুইলা দেখে ভাইয়ের হাতে তলোয়ার। বোন ফাতেমা ভয় পায়া গেছে, পা থরথর করে কাঁপতেছে। এবার ভাই ওমর ইবনুল খাত্তাব ডাক কয়, বোন আমার তুই এতক্ষণ কি পড়লি? বলে কোরআনুল কারীম তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ বলে। বোন জানতেছে যে ভাইয়ের সামনে যদি আমি স্বীকারোক্তি দিই তো ভাই আমাকে টর্চার করবে, মারধর করবে। তারপরও কি মুসলমান মিথ্যা বলবে? নিজের জীবন যাবে, কিন্তু মুসলমানরা কখনো মিথ্যা কথা বলবে না। এবার ভাই ওমর ডাক দেখো, আমি শুনলাম তুমি জানি নাকি মুহাম্মাদের কালেমা পড়ছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। বোন ফাতেমা ডাক দেয়, কয় ঠিকই শুনছো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বোন ফাতেমা ডাক দেয়, কয় হ্যাঁ আমি মুহাম্মাদের পাগল হয়ে গেছি। বোনের কথা শুই না ভাই ওমর ইবনুল খাত্তাব তলোয়ারের উপর প্রান্ত দিয়া বোনকে আঘাত করে। আঘাত করতে করতে বোন শুয়া পড়া যায়। বোন চোখের পানি ফালাইয়া ডাক দেয়, কয় ভাই গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, মাকে বলতাম মা তোমার হাত থেকে বাঁচায় ফালায় বাঁচাইয়া দিত গো ভাই। ও ভাই, ছোটবেলায় তুমি কত আমারে মোহাব্বত করছো ভাই, তুমি আর আমারে মাইরো না, আমারে আর মাইরো না। আমারে মারতে মারতে যদি মাইরা ফালাও, তারপরেও মুহাম্মাদের কালেমা আমি বোন ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওমরের কলিজার মধ্যে মায়া লাগছে। কি বোন রে, এত মারার পরেও বোন আমার কালেমা ছাড়বে না, মুহাম্মাদের ধর্ম ছাড়বে না। এবার ওমর ইবনুল খাত্তাব বোনকে ডাক দেয়, কয় বোন তুই যে মধুর কালেমাটা পড়লি, তুই যে কোরআনুল কারীমের আয়াত পড়লি, বোন আমার একটু কি পড়ায় শোনাইবি? এবার বোন ডাক দেয়, কয় ভাই তুমি তো কাফের, তুই নাপাক অবস্থায় আসো, আগে গোসল করে আসো। ভাই ওমর ইবনুল খাত্তাব গোসল করে আসলেন। আসার পরে কোরআনুল কারীমের পাতা খুইলা পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির
আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা বোনের কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত শুইনা ভাইয়ের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, লাল তার আর কালো তার, দুইটা তার যখন এক জায়গায় হয় বলেন তো আগুন ধরে কি ধরে না? এবার ভাই ওমরের মধ্যে আছে পাপ কুবুরির কালো দাগ আছে। এবার কোরআনে তেলাওয়াত শুইনা নূরের আলো নূরের দাগ লেগে যায়। কালো দাগ আর নূরের আলোময় দাগ দুইটা এক জায়গায় লেগে যায়। এবার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এবার ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়, কয় বোন আমার, এত সুন্দর কালেমা কার থেকে শুনলা, কার থেকে শিখলা? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। এবার ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়, কয় বোন আমার, দয়া কইরা মেহেরবানি কইরা আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। दुनिया की बहादुर में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। এবার ভাই ওমর ডাক দেয়, কয় বোন আমার, তাড়াতাড়ি কইরা মুহাম্মাদের কাছে নিয়ে যাও। বোন ভাইকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে রওনা হয়ে যায়। ওইদিকে আমার আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা হাত মালিকের দরবারে উঁচু কইরা আল্লাহর কাছে দোয়া করে, ও গো আল্লাহ, মক্কার মধ্যে আমার আপন কেউ নাই, আমারে মক্কার কাফেররা থাকতে দিবেন, আমাকে টর্চার শুরু করে দিয়েছে, মারধর শুরু করে দিয়েছে। ও গো আল্লাহ, তোমার কাছে একটা দোয়া চাই, তুমি আমার একটা দোয়া কবুল করবা। সেটা হলো, সেটা কি? বলে এই পুরা মক্কার মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। একজন হলেন আবু জাহেল, আর একজন হলেন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া কবুল করেছেন। এদিকে বোন ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে রওনা হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ মুনাজাতে দাঁড়ায় আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখে ভয় পেয়ে গেছে, না জানি ওমর আমার সাথে কেমন খারাপ ব্যবহার করে। হাতে তলোয়ার, ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, মুহাম্মদুর রাসূল, মুহাম্মদ রাসূল পয়গম্বর, আপনার কাছে আরজি জানাই, ওগো পয়গম্বর, আমি ওমর আপনার কাছে আসছি, আপনি কালেমা পড়ায় আমারে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাবকে কালেমা পয়রা মুসলমান বানায় দিছে। মুসলমান হওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দেয়, কয় ওমর ডাক দেয়, কয় ও পয়গম্বর, বলেন তো ইসলাম ধর্ম সত্য কিনা? আপনারা বলেন সত্য কিনা? সত্য? ইসলাম ধর্ম সত্য? ডাক দেয় পয়গম্বরকে, ডাক দেয় বলে, বলেন তো পয়গম্বর, ইসলাম ধর্ম সত্য কিনা? পয়গম্বর ডাক দেয়, কয় হয় ইসলাম ধর্ম সত্য। এবার ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়, কয় পয়গম্বর, যদি ইসলাম ধর্ম সত্য হয় তাহলে আর লুকায়া ইবাদত করার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর লুকায়া ইসলামে দাওয়াত দেওয়ার দরকার নয়। ওমর ডাক দেয়, কয় মক্কার কাফেররা 5 মিনিট পূর্বে যেই তলোয়ার মুহাম্মাদের কাল্লা আনার জন্য দৌড়ায়, 5 মিনিট পরে এই তলোয়ারটা কিন্তু তোদের পক্ষে যাবে না, তোদের বিপক্ষে চলে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই তলোয়ারটা উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ছিলেন ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
আল্লাহ তাআলার ভয়। তাহলে যে কথাটা বলতেছিলাম ভাই, আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আছে কি নাই? আছে। কেমন ভয় রাখবেন? যেমন ভয় রাখলে দাড়ি চাচা সহজ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। যেমন ভয় রাখলে নামাজ ছেড়ে দেওয়া চলে, এমন ভয়, ঠিক কিনা? অফিসের মধ্যে কর্মচারী কাজ করে, অফিসের মালিক যদি চেয়ারের মধ্যে বসা থাকে, কর্মচারী কিন্তু কাজের মধ্যে বাকি দেয় না, ঠিক কিনা? কও ঠিক। এ অফিস কয় ঘন্টা চলে? হাই 10 ঘন্টা 12 ঘন্টা অফিস চলে। এই 10-12 ঘন্টার মধ্যে কিন্তু অফিসার মালিক কিন্তু সর্বদাই ভিতরে বসা থাকে কি থাকে না? অনেক সময় সর্বদাই থাকে, আবার চলে যায়। মালিক যখন চলে যায়, কর্মচারী কিন্তু কাজের মধ্যে ফাঁকি দেয়, ঠিক না? ঠিক না? ঠিক না? কর্মচারী কিন্তু কাজের মধ্যে ফাঁকি দেয়। আর যতক্ষণ কর্মচারীর মালিক বসা থাকে ততক্ষণ পর্যন্ত কর্মচারী কি দেয় না? ফাঁকি দেয় না। একটা উদাহরণস্বরূপ দিই। কথাটা হলো, একজন মিস্ত্রি ঘর বানানোর জন্য আসছে। যদি বাড়ির মালিক যদি বসা থাকে, মিস্ত্রি কিন্তু কাজ করে, ঠিক কিনা? আর যদি বাড়ির মালিক যদি বসা না থাকে, মিস্ত্রি বিড়ি টানে, আবার সিগারেট টানে, আবার গল্প করে, ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছি? মিথ্যা বলতেছি আমি? ঠিক। তাহলে বলেন তো, আমরা যার চাকরি করি ওই মালিক কি সর্বদাই আছে না 12 ঘন্টা আছে? সর্বদাই যদি মালিক থাকে, তাহলে গভীর রাত্রে কম্বলের নিচে মোবাইলটা বাইরে করে কেন নগ্ন ছবি দেখো ভাই? ও চাচা যা, মুরব্বি কেরাম পায়ে হাত ধরে বলে যা ভাই, রাগ করবেন না। সর্বদাই যদি আল্লাহ থাকে তাহলে নামাজ পড়াই বিড়ি টানেন কে? নামাজের সময় আল্লাহ আছে, বিড়ি টানার সময় আল্লাহ নাই? আছে? বনি ইসরায়েল একটা ঘটনা মনে পড়ে যায়। বনি ইসরায়েল একজন যুবক দোকানদার, দোকানে ব্যবসা করে, দোকানে ব্যবসায়ী ব্যক্তি, দোকানের মালিকের চেয়ারে বসে যায়। বসার পরে একজন সুন্দরী মহিলা কিছু ক্রয় করার জন্য আসছে। আসার পরে কিছু জিনিসপাতি কেনার পরে এবার ওই মালিকরে ডাক কয়, ভাই আমার তো টাকা আনার কথা মনে ছিল না, টাকা বাড়িতে রেখে আসি, যদি দয়া করে যদি আমার টাকাটা নেওয়ার জন্য আমার সাথে বাসায় যাইতেন তাহলে আমি বড় খুশি হয়ে যাইতাম। এখন দোকানদার যুবক ওই মেয়েটার সঙ্গে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে যুবকটার একটা গোপন কামরা, একটা কামরা চেনেন? একটা কক্ষ, একটা ঘর। এবার যুবকটারে নিয়ে ঘরের মধ্যে ঢুকায়। ঘরের মধ্যে ঢুকানোর পরে এই মহিলাটা আর আসে না। অনেকক্ষণ সময় যাওয়ার পরে দেখে সুন্দরী একটা যুবতী মহিলা তার সামনে হাজির। এবার মেয়েটা ডাক দেখায়, এ যুবক, তোমারে দেখে আমার ভালো লাগছে, এই জন্য আমি তোমারে মিথ্যা কথা বইলা তোমারে বাড়িতে আনছি। চলো চলো, আমাদের আশেপাশে আর কেউ নাই, কোনো দরজা খোলা নাই, কোনো জানালা খোলা নাই, আশেপাশে কেউ নাই, চলো আমরা দুইজন মিলা অন্যায় কাজ করি, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এবার যুবক ডাক দেখায়, বোন আমার, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই, কেউ দেখে না, কিন্তু আসমানের মালিক আল্লাহ তো দেখে, সুবহানাল্লাহ কোন। কিন্তু এই মহিলাটা এমন খারাপ, ওই যুবকরে ডাক কয়, না না, অনেক কষ্টে তোমার ঘরে আনছি, বাইর হতে দিব না, বাইর হতে দিব না। এবার যুবক ছেলেটা একটা কৌশল খাটায়। কি কৌশল খাটায়? বলে আমার 2 নম্বরে চাপ দিছে, বাথরুমের চাপ দিছে, বাথরুমে যাব। এবার যুবক পোলাটা বাথরুমে গিয়া নিজের মল সারা শরীরে মাইখা যুবতীর কাছে আসছে।
যুবতী এবার ডাক দেয় কয় যা যা যা, তোর মতো অপদার্থ কেউ নাই। আমাকে কত মানুষ ভক্ষণ করার জন্য সুযোগ খোঁজে, কিন্তু আমি সুযোগ দেই না। তোমার এই সুযোগ দিছিলাম, কিন্তু তুমি সুযোগ নিলা না। যাও, চলে যাও, চলে যাও। এবার যুবক চলে যায়, রাস্তা দিয়ে যুবক চলে যায়। যুবক চলে যাওয়ার পরে হঠাৎ করে 2 দিন পরে সংবাদ পাওয়া যায় যে যুবক আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছে। দুনিয়ার এই আলো বাতাস, দুনিয়ার এই হায়াত নামক মহা দৌলত থেকে সে বঞ্চিত হয়ে গেছে। মালাকুল মউতকে এসে ধরে নিয়ে গেছে, মারা গেছে লোকটা। পরের দিন একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে যেই যুবক পায়খানা মল লাগাইছিল, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা ডাক দেয় কয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজের বিনিময়ে তোমাকে জান্নাত দিছে? এবার যুবক ডাক দেয় কয় ওই যে মহিলা আমাকে ভক্ষণ করার জন্য নিয়ে গিয়েছিল, আমাকে খারাপ কাজ করার জন্য ঘরে নিয়ে গিয়েছিল, আমি যে বাঁচার জন্য পদ্ধতিটা অবলম্বন করেছি, এই পদ্ধতিটা আমার মালিকের কাছে এত সুন্দর লাগছে যে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত নামক মহাদৌলত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে নি? আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারি ভাই, আমাদের কি কোনো লস আছে? কোন আল্লাহ? যে আল্লাহ ডাক দেয়া বলে বান্দা দুনিয়ার মধ্যে আমার বন্দেগী করার জন্য পাঠাইলাম, দুনিয়ার মধ্যে আমার বন্দেগী করবা, আমার ইবাদত করবা। কেমন ইবাদত করবা? বলে মনে করবা যে তুমি আল্লাহরে দেখতেছো। এমন যদি হইতে না পারে যে তুমি আল্লাহরে দেখো না, এইটা মনে করবা যে আল্লাহ তোমারে দেখতেছে। আমি যদি আল্লাহরে নাও দেখি, আল্লাহ তো আমারে দেখতেছে। দেখে না? দেখে না? আল্লাহ কোথায় আছে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো বলেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো এ বান্দা, আমি মাছের মধ্যে আছি, গাছের মধ্যে আছি, আমি আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমি আল্লাহ সব জায়গায় উপস্থিত আছি। বান্দা তুমি দেখতে পারো না, দেখার মতো যদি চক্ষু থাকতো তাহলে তুমি বান্দা দেখতে পাইতা। কবি ডাকতে বলেন যে গাছেও আমি আল্লাহরে দেখতে পাই, পাহাড়েও আমি আল্লাহ দেখতে পাই, তরুলতার মধ্যেও আমি আল্লাহরে দেখতে পাই। জিদহার দেখতা হু উধার তুহি তু, যে দিকে তাকাই ও দিকেই তুমি আল্লাহ আছো। সুবহানাল্লাহ ডাকতা। আল্লাহ কোথায় আছে? আল্লাহ আয়াতের মধ্যে বলে বান্দা তোমার গারের শাহরগ যত নিকটে তার চাইতো অতি নিকটে আমি আল্লাহ। এই জন্য বান্দাকে ডাকতে বলে বান্দারে গভীর রাত্রে চলাফেরা করতেছো, বান্দা তুমি একা, একা মনে করবা না, আমি আল্লাহরে নিয়ে 2 জন মনে করবা। এ বান্দা 2 জন চলতেছো, 2 জন মনে করবা না, আমি আল্লাহরে নিয়ে 3 জন মনে করবা। এ বান্দা আল্লাহর ভয় যখন অন্তরে এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত অন্তরে এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয় বান্দা তুমি যখন ছোট ছিলা, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছো, আসার পরে তুমি কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই। তোমার ক্ষুধা লাগলেও তুমি কাঁদো, তোমার গরম লাগলেও তুমি কাঁদো, তোমার ঠান্ডা লাগলেও তুমি কাঁদো, তোমার ব্যথা লাগলেও কাঁদো। এ বান্দা তোমার যা হয় তুমি শুধু কান্না করো। একবার কান্না করছো তোমার মা তোমারে খাওয়াইছে, আর একবার কান্না করছো, এবার ডাক দেখো এখন খাওয়ার লাগবে না,
এখন সন্তান দ্বারে গরম ধরছে, পাখা দিয়া বাতাস করো। বলে কেমনে বুঝলা? বলে সন্তান যে কান্না করে, এই কান্নার আওয়াজ মার কানের সাথে যাওয়ার লাগার সঙ্গে সঙ্গে মা বুঝতে পারে সন্তান কেন কান্না করে। সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি যখন ছোট মায়ের সাথে ঘুমাও, আমি আল্লাহ কত দয়াময় মালিক। সারা রাত্র আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমারে পাহারা দেই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কেমনে পাহারা দেয়? আল্লাহ বলেন, বান্দা তোমার মা ঘুমায়া গেছে, তোমার বাবাও ঘুমায়া গেছে, তুমিও ঘুমায়া গেছো। গভীর রাত্রে তোমার মার একটা হাত তোমার নাকের উপর পইরা গেছে। এখন হাতটা যদি না সরাই তাহলে তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মারা যেতে পারো। ওই সময় আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার মায়ের হাত তোমার নাকের উপর থেকে সরায় দিই। সুবহানাল্লাহ বলে। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কয়, এ বান্দা আমি আল্লাহ একক, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সাথে সাথে আমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, আয়াতে কারিমার মধ্যে পয়গম্বরকে জানায় দেয়, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক কই, এ পয়গম্বর, তোমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন, তোমার পূর্বের নবীর রাসূলগণের পরে এই মর্মে ওহী নাজিল হয়েছিল। কি মর্মে? লাইন আশরাকতা লাহবাতান্না আমালুক। এ বান্দা, পয়গম্বর, আপনি যদি আল্লাহর সাথে কাউরে শরীক করেন, আল্লাহর সাথে যদি কাউরে শরীক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যান। একটা প্রশ্ন করি, বলেন তো আমাদের আল্লাহ কয়জন? কয়জন? জোরে বলেন তো। আল্লাহর নাম বলবেন। আল্লাহর নাম যদি কলবের মধ্যে থাকে, ওই কলব পরিষ্কার হয়ে যায়। এই জন্য কবি বলেন, ও দিল দিল নেই হো, ও দিল দিল নেই হো, জিস দিল মে আল্লাহ না হো, ও গুল গুল না হো, জিস গুল মে বু না হো। ওই কলব না, যেই কলবের মধ্যে আল্লাহ থাকে না। ওই ফুল নয় যেই ফুলের মধ্যে গন্ধ থাকে না। এই জন্য চিল্লায় কও, আল্লাহ কয়জন? চিল্লায় কন, চিল্লায় কন। একজন। আল্লাহ ডাকদা কয়, বান্দা আমি আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ চাইলে মাফ করে দিতে পারবো, কিন্তু আমি আল্লাহ শিরক গুনাহ কখনো মাফ করব না। শিরক গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এ বান্দা, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছো, নামাজের মুসল্লায় দাঁড়াইছো, তুমি দাঁড়াইলা, আল্লাহর সামনে দাঁড়াইলা, তোমার মনের বাসনা হলো মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে পরহেজগার বলবে, মানুষ আমাকে আমলদার বলবে। এই নামাজের তোমার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এই নামাজে তো সব তো দূরের কথা, বরং গুনাহ হবে, ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর ভয় যদি অন্তরে রাখা যায়, পশ্চিম কালেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা? ঠিক। আল্লাহর ভয় অন্তরে রাখলে কি হবে? আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারো বান্দা, আল্লাহর ভালোবাসা অর্জন হবে, ঠিক কিনা?
যার ভয় অন্তরে থাকে তার ভালোবাসাও পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দা আমি আল্লাহ কত দয়াবান জাননি। তুমি যখন নাফরমানি করছো, গুনার মধ্যে মগ্ন হইছো, তোমাদের মতো যদি আমি আল্লাহ হইতাম সঙ্গে সঙ্গে তোমাদেরকে ধ্বংস করে দিতাম, ঠিক কিনা? আমার মতো যদি ধৈর্যশীল আল্লাহ হইতো, এই দুনিয়া মনে হয় এতদিন থাকতো না, আর এই দুনিয়াতে এত মানুষও থাকতো না। কি কন? কেন? আমার সাথে যদি কারো মনোমালিন্য হয়, ঝগড়া লাগে, তো মনে মনে মন চায় যে ওরে ধ্বংস করে দিই। আল্লাহ ওরে ধ্বংস করে না, কেউ সম্পত্তি ধ্বংস করে কিনা বলি না আমরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয়, বান্দা তুমি এত গুনাহ করছো, এত অপরাধ করছো, এত জুলুম করছো, আরে কোরআনের ভাষায় তো জানা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতার দল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার প্রতিনিধি মানুষে পাঠাইতে চাই, তোমরা কি কও? এবার ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানানোর দরকার নাই, কারণ এই মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, অথচ আমরাই তো আপনার ইবাদতের মধ্যে মশগুল আছি। আপনি আমাদেরকে নামাজের মুসল্লায় দাঁড়া রাখছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়ানো থাকবো। কেউ কেউ কোন ফেরেশতা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইবেন, এই মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, খুনাখুনি করবে। এবার আল্লাহ ডাকতে কয়, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই বান্দা দুনিয়ার মধ্যে যাবে, যাওয়ার পরে রক্তপাত করবে, মারামারি করবে, খুনাখুনি করবে। এই বান্দাগুলো যখন আবার বুঝতে পারবে আমার ভুল হয়ে গেছে, আমি গুনাহ করেছি, গভীর রাত্রে যখন বান্দা ওযু বানাইয়া মুসাল্লায় দাঁড়াইয়া যাই নামাজ পড়িয়া, এই বান্দা যখন আমার কুদরতি কদমে সেজদা দিবে, কুদরতি কদমে সেজদা দিয়ে রাখতে বলবে, আল্লাহ আমার জিন্দেগি বড় নাফরমানি করছি, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, চোখের পানি নাকের গড়ায় আসার আগে আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়াবান জাননি, আল্লাহ কত দয়ালু। দুনিয়ার মধ্যে আসামিরে পুলিশ খোঁজে কি দেওয়ার জন্য? বলেন তো, শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আসামিকে পুলিশ ধরে নিয়ে ধইরা জেলখানে নিয়ে যায়, আবদ্ধ রাখে, এটাও তো একটা শাস্তি, ঠিক কিনা? তো দুনিয়ার মধ্যে আসামিকে ধরে কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। আর আমার আল্লাহ রাজা কয়, বান্দা আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ দুনিয়ার মধ্যে গুনাহগারদেরকে খোঁজে, সাজা দেওয়ার জন্য নয়, বরং মাফ করে দেওয়ার জন্য। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করবা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।